আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং গাইডলাইনের দ্বিতীয় ক্লাসটা দেখব। সো চলেন আমরা গত ক্লাসের মতোই সেম একটা ডকুমেন্ট ওপেন করে ফেলবো। প্রথমে ক্রিয়েট নিউতে যাব। ক্রিয়েট নিউতে যাওয়ার পরে আমরা এখানে ওয়েবে গেলাম। ওয়েব থেকে এই সাইজটাকে নিচ্ছি, এই পিসেরটাকে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি আপাতত ইঞ্চিসে রাখতেছি, যেহেতু আমরা সবাই ইঞ্চিসটা ভালো জানি। পিক্সেলসটা কি সেটা আমরা আস্তে আস্তে দেখবো। ইঞ্চিসটাকে নিচ্ছি, নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট ক্রিয়েট দিয়ে দিলাম। সো আমাদের একটা ডকুমেন্ট চলে আসলো। ফার্স্ট হচ্ছে আমরা গত ক্লাসে দেখছিলাম হচ্ছে আপনার সিলেকশন টুল পর্যন্ত কিভাবে কাজ করতে হয়, এবং হচ্ছে কিছু শর্টকাট কমান্ড শিখছিলাম। তো এগুলো আপনারা অবশ্যই চর্চা করবেন, আর ইন্টারফেসটাকে একটু ভালো করে দেখছিলাম। তো আজকে আমরা দেখবো হচ্ছে যে এই সিলেকশন টুলটাকে আপনি ইউজ করে কিভাবে শেপকে কাস্টমাইজ করবেন। আমি আপনাদের পুরো কোর্স জুড়ে ক্লাস জুড়ে চেষ্টা করব স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা টুলস বোঝানোর জন্য, কিন্তু মাঝে মাঝে আমাদেরকে কিছু ক্রস করতে হবে। হ্যাঁ, ধর আমি এখান থেকে এই টুলস প্যানেলের এখানে আসবো। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে কিছু কিছু টুলসে দেখবেন আপনার নিচে ছোট্ট একটা অ্যারো আছে, এই যে ছোট্ট একটা হোয়াইট অ্যারো আছে দেখেন এই যে কর্নারে। এখানে এই অ্যারোটার মিনিং হচ্ছে যে এখানের ভিতরে আরো এক্সট্রা টুলস আছে। আপনি যদি এখানে রাইট বাটন ক্লিক করেন, দেখবেন এখানে ভিতরে আরো দুটো টুলস শো করতেছে। অথবা এখানে যদি রাইট বাটন ক্লিক করে দেখবেন এখানে ভিতরে আরো কিছু টুলস আছে। এখানে রাইট বাটন ক্লিক করলে দেখবেন এখানে আরো ভিতরে কিছু টুলস আছে। অর্থাৎ যেখানে মূলত এই ছোট্ট অ্যারোটা থাকবে, এই যে হোয়াইট অ্যারোটা যেটা ডান পাশের নিচে, এটা দেখা গেলে বুঝবেন অর্থাৎ এখানে ভিতরে আরো টুলস আছে। বাট দেখেন এইখানে নাই, তার মানে এখানে রাইট বাটন ক্লিক করলে আর কোনো রেজাল্ট আপনি পাবেন না, বা এখানে রাইট বাটন ক্লিক করলে কোনো রেজাল্ট আমরা পাচ্ছি না। তো তার মানে হচ্ছে যে মাল্টিপল টুল থাকলে বুঝবেন এখানে এরকম একটা সিম্বল বা এরকম ছোট্ট একটা অ্যারো থাকবে। ওকে, এখন আচ্ছা, আরেকটা এখানে দেখেন ইলাস্ট্রেটর বিশেষ করে 2020 ভার্সনের পর যেগুলো ভার্সন আছে, আমি এখানে 2022 ইউজ করতেছি। 2020 ভার্সনের পরে যে ভার্সনগুলো আছে সেগুলোতে আপনি যদি মাউস নিয়ে যান না, এখানে দেখবেন যে আপনাকে ছোট্ট একটা নোট দিচ্ছে। অর্থাৎ এই টুলসের কাজ কি, এই টুলসের কাজ কি, দেখবেন ছোট ছোট কিছু নোট আসতেছে, টিউটোরিয়াল দিচ্ছে আপনাকে, ইভেন টুলসের নাম সহ দিচ্ছে। এটার নাম হচ্ছে ল্যাসো টুল, এটার নাম হচ্ছে সিলেকশন টুল। হ্যাঁ, এই বিষয়গুলো আপনারা দেখলে আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন আসলে এই টুলসগুলো দিয়ে কি করতে হবে এবং কি করা লাগবে। বিশেষ করে 2022 ভার্সনে, 22-এর পরের ভার্সনগুলোকে ইউজ করলে আপনারা এই জিনিসটা পাবেন, একদম টিউটোরিয়াল সহ এটা কিন্তু পাবেন। তো চলেন আমরা শুরু করি। আমি এখান থেকে ফার্স্ট হচ্ছে যে এই টুলসে চলে যাচ্ছে, অর্থাৎ এই পাশ থেকে 5 নাম্বার টুলসে। এটা অনেক সময় আপনার এখানে এদিকে থাকতে পারে বা উপরে থাকতে নিচে থাকতে পারে, এটা ডিপেন্ড করবে যে আপনি কোন ভার্সনটা ইউজ করতেছেন। আমি এখানে 22 যেটা ইউজ করতেছি, তো আমার এখানে এটা এখানে শো করতেছে। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে আমি রেক্টেঙ্গেলটাকে সিলেকশন করলাম, রেক্টেঙ্গেল টুলটাকে ক্লিক করলাম। আচ্ছা, আমি রেক্টেঙ্গেল টুলটাকে ক্লিক করার পরে আমরা রেক্টেঙ্গেলটাকে মূলত ড্র করব এখানে, এটা অর্থাৎ রেক্টেঙ্গেলটাকে বানাবো মূলত। এখন তো বানানোর আগে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি চাচ্ছি এই টুলস প্যানেলটা পুরোপুরিভাবে, এই টুলস প্যানেলটা আমার সামনে এখানে থাকুক, এই জায়গায় থাকুক। এটা এভাবে করে আমি নিলাম, এটা বন্ধ হয়ে গেল, অথবা আমি এখান থেকে এলিপস নিলাম, বন্ধ হয়ে গেল, বাট এটা চাচ্ছি না। আমি চাচ্ছি টুলস প্যানেলটা আমার সামনে আসুক। সেটার জন্য কি করতে পারবো, রাইট বাটন ক্লিক করে এখানে দেখবেন ছোট্ট একটা অ্যারো আছে। এই অ্যারোতে ক্লিক করলে দেখবেন টুলস প্যানেলটা ভিতর থেকে আনডক হয়ে বাহিরে চলে আসছে। হ্যাঁ, অথবা আপনি এখানে কেটে দিতে পারেন, সমস্যা নেই। আবার এখানে রাইট বাটন ক্লিক করেন, আবার অ্যারোতে। তো এখানে যেগুলোতে আপনার মাল্টিপল টুলস আছে না, এইগুলো আপনার রাইট বাটন ক্লিক করে এই যে এটাতে ক্লিক করলে এটা আনডক হয়ে যায়, অর্থাৎ এখান থেকে ভিতর থেকে বাহিরে চলে আসে। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম, দেখবেন এটা আমার সামনে চলে আসলো। এটা তো আবার এখানে দেখবেন ছোট অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করলে দেখবেন এটা ভার্টিক্যালি লম্বালম্বি হয়ে যায়, এটা আবার এখানে ক্লিক করলে হরিজন্টালি থাকে। সো যেটা আপনার জন্য সহজ হয় সেটা। আমার এখানে যেহেতু জায়গা, যেহেতু আমি নষ্ট করতে চাচ্ছি না, তো এটাকে আমি আপাতত এই অবস্থায় রাখি। তো চলেন এখন আমরা দেখব হচ্ছে কিভাবে আপনারা শেপগুলোকে ড্র করবেন এবং শর্টকাট কমান্ড ইউজ করে আঁকবেন, সেটা আমরা দেখব। ফার্স্ট হচ্ছে যে শেপ আঁকার টোটাল 4টা নিয়ম আছে। সো 4টা নিয়মই আপনি মাথায় ভালো করে নিবেন, যাতে আপনি দ্রুত শেপ ড্র করতে পারেন। এবং এই 4টা কমান্ডের উপর ডিপেন্ড করে আপনার বাকি সমস্ত ধরনের যতগুলো টুলস এখানে আছে আমরা ওগুলো কিন্তু ইউজ করার চেষ্টা করব। তো ফার্স্ট হচ্ছে আমি রেক্টেঙ্গেলটাকে নিলাম। রেক্টেঙ্গেলকে আঁকার জন্য যেহেতু আমাদের সমস্ত কাজ করতে হবে মাউসের লেফট ক্লিক করে, সো আমাদেরকে রেক্টেঙ্গেল নেওয়ার পরে মাউসের লেফট ক্লিক করে চেপে ধরে ড্র্যাগ করতে হবে। সো দেখেন আমি ড্র্যাগ করে চাইলে এভাবে লম্বা করে একটা শেপ নিতে পারি,
ছেড়ে দিলাম মাউসটাকে। এরপর কি করবো, আমরা সিলেকশন টুলে চলে যাব। এখন এটাকে যদি আপনার যদি মনে হয় যে না এটা এখানে রাখবো, রাখতে পারেন। যদি মনে হয় যে এটা নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে আসবো। অর্থাৎ মোট কথা হচ্ছে আমরা যে কোনো টুলসই ব্যবহার করি না কেন, টুলসের কাজ শেষ হওয়ার সাথে সাথে আমরা সিলেকশন টুলে চলে যাব। সিলেকশন টুলে কেন যাব, তার কারণ হচ্ছে এখানে দেখবেন বাইরে ক্লিক করে ডিসিলেক্ট হচ্ছে, ভিতরে ক্লিক করে সিলেকশন হচ্ছে, অথবা এখানে ক্লিক করলে সিলেকশন হচ্ছে, অথবা এইভাবে করে ক্লিক ড্র্যাগ করলেও সিলেকশন হচ্ছে। সিলেকশন করার পর এখানে দেখবেন যে কিছু আউটসাইডে এরকম ছোট ছোট বক্স দেখা যাচ্ছে। এই যে দেখেন, এখানে গেলে এইগুলাতে গেলে দেখবেন যে একটা বক্স, এখানে একটা বক্স, এখানে একটা বক্স, টোটাল এটা একটা এরকম শেপের মধ্যে প্রায় আপনার কয়টা 8টার মতো বক্স এখানে আছে। এই 8টা বক্সগুলোকে, এই বক্সগুলোকে বলা হয় হচ্ছে আমরা বাউন্ডিং বক্স। এই বাউন্ডিং বক্সগুলোকে আপনি যদি ধরেন যে কোনো একটা বাউন্ডিং বক্স, আমি এখানে গেলাম দেখবেন যে অ্যারোটা দেখাচ্ছে উপরে নিচে, আবার এখানে গেলাম অ্যারোটা দেখাচ্ছে ডানে বামে, এখানে গেলাম অ্যারোটা দেখাবে কর্নার টু কর্নার। তো এই বক্সগুলোকে ধরে আপনি যদি টেনে নিয়ে টানেন দেখবেন এটা বড় হচ্ছে। এখানে না, এই পাতে ধরলে, এই যে পাত লেখাটা আসতেছে না, এখানে ধরলে দেখবেন এটা মুভ হচ্ছে, বা এখানে ধরলেও মুভ হচ্ছে। বাট আপনি যখন বক্সে ধরবেন দেখবেন এটা কি হচ্ছে, এটা আপনি ছোট বড় করতে পারতেছেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মূলত সিলেকশন টুলের কাজ। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি ব্যাক স্পেস দিয়ে। তাহলে একটা নিয়মগুলো নর্মালি মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ করা। হ্যাঁ, সিলেকশন টুলে গেলাম, বাইরে ক্লিক করলাম, ডিসিলেক্ট করলাম, অথবা সিলেকশন করলাম, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। তারপর আরেকটা নিয়ম হচ্ছে যে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে, অর্থাৎ কিবোর্ড থেকে শিফট চেপে ধরে, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে ড্র্যাগ করা। মনে রাখবেন শেপ আঁকবেন সবসময় কর্নার টু কর্নার আসবে, এরকম কর্নার টু কর্নারে আসার চেষ্টা করবেন। হ্যাঁ, ওইটা আপনি চাইলে ডানে বামে এভাবে যেতে পারেন, তবে সেটা ভুল প্রসেস। কর্নার টু কর্নারে আসার চেষ্টা করবেন, যদি না মানে অন্য কোনো প্রয়োজন না হয় আর কি, সেই জন্য মানে কর্নার, ওই ক্ষেত্রে কর্নার টু কর্নার আসবেন। শিফট চেপে ধরে আমি যদি মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ করি কর্নার টু কর্নার, দেখবেন একটা স্কোয়ার শেপ চলে আসছে। সিলেকশন টুলে চলে গেলাম, অর্থাৎ শিফট চেপে ধরে যখন ড্র্যাগ করলাম তখন দেখবেন যে আপনি একটা স্কোয়ার শেপ পাইছেন। কারণ আমি যখন নর্মালি ড্র্যাগ করে নিব, এটার আপনার বাহুগুলো, অর্থাৎ চারটা বাহু বা চারটা কর্নার সমান নাও হইতে পারে, ভুল হইতে পারে। কিন্তু আপনি যখন শিফট চেপে ধরে নিবেন তখন সেক্ষেত্রে আপনার অবশ্যই কি চারটা বাহু, চারটা সাইড একদম সমানভাবে আসবে। এখন এটার ওয়েট হাইট সেম। হ্যাঁ, তারপর আরেকভাবে আঁকা যায়, সেটা হচ্ছে শিফট এবং অল্ট প্রেস করে, শিফট এবং অল্ট প্রেস করে ড্র করা যায়। এখন শিফট এবং অল্ট প্রেস করলেও তো এটা চারটা বাহু সমান হয়ে আসতেছে, তাহলে শিফট এবং অল্ট এর মধ্যে পার্থক্যটা কোথায়? আমি রেক্টেঙ্গেল টুলটাকে নিয়ে এখানে সেন্টারে আসলাম, এই যে সেন্টার লেখাটা আসছে না, এখানে আসলাম। দেখেন শিফট এবং অল্ট প্রেস করে যদি ড্র্যাগ করেন, এটা এই পয়েন্ট থেকে, সেন্টার পয়েন্ট থেকে দেখবেন এক পাশে ড্র হচ্ছে স্কোয়ারে। ডিলিট করে দিলাম। আবার আমরা যদি শিফট এবং অল্ট প্রেস করে ড্র করি দেখবেন এটা চারপাশ থেকে বড় হচ্ছে। এটা হচ্ছে মূলত পার্থক্য। অর্থাৎ শিফট এবং অল্ট প্রেস করে ড্র করলে এটা মূলত প্রপোর্শন অনুযায়ী চারপাশ থেকে বড় হয়। তাহলে কটা নিয়মগুলো সেই পাখার? 3টা নিয়ম। একটা হচ্ছে নর্মালি ড্র্যাগ করা, একটা হচ্ছে শিফট প্রেস করে ড্র্যাগ করা, একটা হচ্ছে শিফট এবং অল্ট চেপে ধরে ড্র্যাগ করা। সিলেকশন টুলে গেলাম, আমি সবগুলোকে এভাবে সিলেকশন করলাম, হ্যাঁ, ডিলিট করে দিলাম। ওকে, এরপরে আসি আরেকটা নিয়ম আছে, যেটা কিনা আপনি স্পেসিফিকলি কোনো ওয়েট হাইট যদি নির্দিষ্ট মেজারমেন্ট দিয়ে নিতে চান, সেটা হচ্ছে যে আমাদের এখন লাস্ট মেথড। আমি রেক্টেঙ্গেল টুলটাকে নিলাম, জাস্ট ক্লিক করতে হয়। ক্লিক করলে দেখবেন একটা বক্স পাবেন। নর্মালি আমরা তো ড্র্যাগ করছিলাম, হ্যাঁ ড্র্যাগ করছিলাম, শিফট চেপে ধরে ড্র্যাগ করছিলাম, শিফট এবং অল চেপে ধরে ড্র্যাগ করছিলাম। বাট এক্ষেত্রে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করলে দেখবেন এখানে একটা এরকম একটা পপ আপ পেয়ে যাবেন। এখানে ওয়েট এবং হাইট দেখা যাচ্ছে, এবং পাশে একটা মেজারমেন্ট দেখা যাচ্ছে, এবং একটা আইএন দেখা যাচ্ছে। আইএন মানে ইঞ্চিস, যেহেতু আমাদের ডকুমেন্টটা আমরা ইঞ্চিসে নিয়েছিলাম তাই এখানে আইএন দেখা যাচ্ছে। ডকুমেন্ট যদি আপনি মিলিমিটার নেন, এটা মিলিমিটার দেখা যাবে। ডকুমেন্ট যদি আপনি পিক্সেলস নেন, এখানে পিক্সেল দেখা যাবে। ঠিক আছে, তো আমি এখানে লিখতেছি ধরেন 3.5 এবং নিচে চলে আসলাম 2, মানে 3.5 ইঞ্চিস হচ্ছে ওয়েট, আর 2 ইঞ্চি হবে কি হাইট। ওকে দিলাম, সিলেকশন টুলে গেলাম। দেখেন আমরা এখন একটা বিজনেস কার্ডের সাইজ পেয়ে গেলাম। অর্থাৎ যে বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড বলি আমরা, সেটার সাইজ হচ্ছে কি 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চির মতো হয়ে থাকে।
অর্থাৎ আপনি যখন স্পেসিফিকলি কোনো মেজারমেন্ট দিতে চাইবেন সেক্ষেত্রে আপনি এইভাবে করে নিতে পারেন। ওকে, সো আমি আরেকবার রিভিশন করতেছি। নর্মালি ড্র্যাগ করে নেওয়া যায়, শিফট চেপে ধরে নেওয়া যায়, শিফট এবং অল চেপে ধরে নেওয়া যায়, জাস্ট ক্লিক করে ভ্যালু দিয়ে 3.5 তারপর হচ্ছে যে 2 ওকে দিলাম, এইভাবে করেও নেওয়া যায়। তার মানে আপনি এই 4টা নিয়মে মূলত আপনি শেপগুলোকে কি করবেন, ড্র করবেন। এরপর আমরা এগুলো কি করবে, সিলেকশন করে ডিলিট করে দিব। দেখেন অনেকগুলো আমরা সিলেকশন করার ক্ষেত্রে আমরা আসলে কিভাবে সিলেকশনটা করব, যদি এরকম মাল্টিপল শেপ থাকে, ধরেন এখানে 4টা শেপ, এখন আপনি যদি সিঙ্গেল ক্লিক করেন একটা শেপ সিলেকশন হবে, আপনি একটা শেপকে ডিলিট করতে পারবেন ব্যাক স্পেস দিয়ে। আমি আন্ডু দিলাম কন্ট্রোল জেড দিয়ে। আপনি চাচ্ছেন যে এই 4টা শেপকে ডিলিট করবেন, চারোটাকে সিলেকশন করলাম এভাবে করে বাহির থেকে মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ করলাম, কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করলাম। আমি আবার আন্ডু দিচ্ছি কন্ট্রোল জেড দিয়ে। আপনি ধরেন চাচ্ছেন যে কি এইটা এবং এইটাকে ডিলিট করবেন, সেক্ষেত্রে কি করবেন, এইটাকে একটা ক্লিক করবেন, শিফট চেপে ধরে এটাকে একটা ক্লিক করবেন, তাহলে কি হবে, এইটা এবং এটা সিলেকশন হচ্ছে। দেখেন এখানে মাঝখানে যে পয়েন্ট আছে না, এগুলোতে কিন্তু দেখা যাচ্ছে না। এই পয়েন্টগুলোর মানেটা হচ্ছে আপনি শুধুমাত্র এখন এইটা এবং এটাকে সিলেকশন করছেন। অর্থাৎ আপনি ওভারট্রেক করে যদি সিলেকশন করতে চান, ধর আমি এটাকে সিলেকশন করবো আর এটাকে সিলেকশন করবো, নর্মালি আমরা এভাবে করে নিতে পারি। বাট যখন ধরেন এটাকে আমি এদিকে নিয়ে আসলাম, এটাকে এরকম রাখলাম, এখন আপনি কিভাবে করে সিলেকশন করবেন, সিলেকশন টুল দিয়ে, সেক্ষেত্রে আপনাকে এটাকে ক্লিক করতে হবে একবার, শিফট চেপে ধরে এটাকে এসে একবার ক্লিক করতে হবে, তাইলে এখন শুধুমাত্র এই দুইটা সিলেকশন হচ্ছে। ব্যাক স্পেস দিলাম, এখন দেখেন এই দুইটাই শুধুমাত্র কি ডিলিট হয়েছে। আরো অনেকভাবে সিলেকশন করা যায়। আবার ধরেন আপনি চাচ্ছেন সবগুলোকে সিলেকশন করবেন, এইভাবে করে সিলেকশন করা যায়। আরেকটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল চেপে ধরে এ, কন্ট্রোল চেপে ধরে এ মানে হচ্ছে অল সিলেকশন। আপনি এখান থেকে কন্ট্রোল চেপে ধরে যদি এক ক্লিক করেন, দেখবেন যে সবগুলো সিলেকশন হচ্ছে, কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। হ্যাঁ, এভাবে করে আমরা সিলেকশন করে ডিলিট করে ফেলতে পারি। ওকে, আচ্ছা সিলেকশন টুলের আর কি কি কাজ আছে সেটা একটু আমরা দেখি, পাশাপাশি শেপ টুলটাও দেখি। আমি এখান থেকে আবার রেক্টেঙ্গেল টুলটাকে সিলেকশন করলাম, শিফট এবং অল্ট চেপে ধরে মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ করে একটা শেপ নিলাম বড় করে, সিলেকশন টুলে চলে গেলাম। এখন আসি, নর্মালি সিলেকশন টুল দিয়ে তো আমরা এভাবে করে সিলেকশন করি, এবং বাউন্ডিং বক্সটা আমরা দেখলাম, বাউন্ডিং বক্স দিয়ে আমরা কি করতে পারি, চাইলে বড় ছোট করতে পারি। আবার যদি পুনরায় যদি এটাকে আমরা যদি ছোট করতে চাই, একসাথে 4-5 থেকে আবার শিফট এবং অল প্রেস করে ছোট করতে পারি, শিফট এবং অল প্রেস করে বড় করতে পারি। অবশ্যই বাউন্ডিং বক্সে ধরতে হবে, এখানে না, পাতে না। পাতে আপনি সারাদিন ধরে টানাটানি করলেও কি হবে না, শিফট এবং অল প্রেস করে টানাটানি করলে কোনো রেজাল্ট আসবে না। এরপরে আসি, আমাদের দেখবেন এই বাউন্ডিং বক্সের 4 কর্নারে 4টা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে। এই পয়েন্টগুলোর আসলে কাজ কি, এই পয়েন্টগুলোকে ধরে যদি আপনি ড্র্যাগ করেন, দেখবেন এটা কি হচ্ছে, চারপাশ থেকে কার্ভ হয়ে আছে, এরকম অ্যারো হচ্ছে। দেখেন এটাকে ধরে আপনি যদি টেনে নিয়ে আসেন, চারপাশ থেকে কার্ভ হচ্ছে। আবার আপনি চাচ্ছেন ধরেন শুধুমাত্র এক পাশ থেকে কার্ভ করতে, সেক্ষেত্রে আপনি এটাকে একবার সিলেকশন টুল দিয়ে সিলেকশন করে এখানে ক্লিক করলে দেখবেন এখন শুধুমাত্র এটাই সিলেকশন হয়ে গেছে, এক্সট্রা সিলেকশন। এখন ড্র্যাগ করে দেখবেন এখন শুধুমাত্র এটাই কার্ভ হচ্ছে, অন্যগুলা কার্ভ হচ্ছে না। হ্যাঁ, এরপরে দেখেন আমি এটাকে একটু আবার ছোট করে শিফট এবং অল্ট চেপে ধরে এই বাউন্ডিং বক্স থেকে, যে কোনো একটা বাউন্ডিং বক্স থেকে আপনি হালকা করে একটু বাইরের দিকে যান, হালকা করে, একটু দূরে চলে গেলে হবে না, দূরে গেলে চলে গেলে মাউসের কার্সারটা এরকম চেঞ্জ হয়ে যাবে, কাছাকাছি চলে আসেন, দেখবেন এখানে একটা অ্যারো দেখা যাচ্ছে, অ্যারো। এই অ্যারোটার মিনিং হচ্ছে কি, আপনি এটাকে ধরে মাউসের লেফট ক্লিক করে চাইলে কি করতে পারবেন, রোটেট করতে পারবেন, রোটেট। দেখেন এইভাবে করে আপনি রোটেট করে ছেড়ে দিতে পারবেন। তো রোটেট করে আসলে ছেড়ে দিলাম, এটা আসলে ভুল হয়েছে। কি করতে পারি, রোটেট করার পরে আমরা ধর আমি এই যে রোটেট করলাম না, রোটেট করার পরে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা কিন্তু আসলে সমান হয় না, হ্যাঁ, সোজা হয় না, ভুল হয়েছে। তো এটা সোজা করার জন্য কি করতে হবে, আপনার এটাকে মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসবেন, কিবোর্ড থেকে সাথে সাথে শিফট চেপে ধরবেন, শিফট। দেখেন এখন কিন্তু একদম স্ট্রেট সোজা হয়ে গেছে। শিফট চেপে ধরলে কি হয়, মূলত কার্সারের মাউসের ক্লিক করে ড্র্যাগ করার পরে কিবোর্ড থেকে শিফট চেপে ধরলে দেখবেন এটা সোজা হয়ে যাবে আগে। হ্যাঁ, তো এরপর আমি মাউসটাকে ছেড়ে দিব, তারপর কিবোর্ডে কমান্ডটাকে ছেড়ে দিলাম, তাহলে দেখবেন এটা চারপাশ থেকে সোজা হয়ে গেল। এরপর আমি ধরেন এরকম চাচ্ছি এটাকে একটু কার্ভ করতে, সো দেখবেন এটা একটা শেপের পরিবর্তন চলে আসছে। ওকে, একটু মোটামুটি ভাবে আমাদের সিলেকশন টুলের কাজ গেছে। আমাদের সিলেকশন টুলের আরো কাজ আছে, কালার চেঞ্জ করতে চাইলে আমাদের সিলেকশন টুল লাগবে। হ্যাঁ, অর্থাৎ সিলেকশন টুল দিয়ে সিলেকশন করে আপনার কালার চেঞ্জ করতে হবে। মানে এটা দিয়ে আপনার কাজ করাটা সব থেকে বেস্ট আর কি। ওকে।
ওকে, চলেন আমরা এখানে আরো কিছু টুলস আছে এগুলার একটু এগুলো দেখে আসি, অর্থাৎ কিভাবে ড্র করতে হয়। একই নিয়ম, আপনারা যদি এই টুলসটা বুঝে থাকেন বাকিগুলা পারবেন, জাস্ট শুধু হালকা মানে আপনার একটু হালকা পাতলা পার্থক্য আছে। চলেন আমরা ফার্স্টে চলে যাই হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেলে। এটা হচ্ছে কি রেক্টেঙ্গেল টুলস, আর এটা হচ্ছে কি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলস। তো রাউন্ডেড রেক্টেঙ্গেলের কাজ আসলে কি হয়, আপনি যখন ড্র্যাগ করতেছেন না, এইভাবে করে আপনি নিতে পারলেন। তো রাউন্ডেড রেক্টেঙ্গেল এটা আসে আগে থেকে একটু রাউন্ড হয়ে আসে, তো যেটা কিন্তু আমরা রেক্টেঙ্গেল থেকে কিন্তু আসলে চাইলে করতে পারি। তাহলে রাউন্ডেড রেক্টেঙ্গেল আপনি এক্সট্রা বেনিফিট কোথায় পাচ্ছেন, আসতেছি সেটাতে। এটাকে আপনি নর্মালি ড্র্যাগ করতে পারেন, শিফট প্রেস করে নিতে পারেন, শিফট এবং আমি ভুল জায়গায় আছি, ড্র্যাগ করে নিতে পারেন, শিফট এবং অল্ট প্রেস করে নিতে পারেন, শিফট প্রেস করে নিতে পারেন। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা যদি ক্লিক করি দেখবেন এখানে এই পপ আপের মধ্যে ওয়েট হাইটের সাথে একটা অপশন আসছে যেটা কিনা রেক্টেঙ্গেলের ছিল না, অর্থাৎ কর্নার রেডিয়াস। কর্নার রেডিয়াসটা আসলে কি এবং ওয়েট হাইট কি সেটা একটু দেখি। আমি এখান থেকে ধরেন 3.5 আগের মতো করে আমি 3.5 এবং 2 ইঞ্চিস এবং কর্নার দিলাম। ধরেন এখানে আমি মাউসকে স্ক্রল করতে, আমি মাউসের হুইলটাকে ঘুরাচ্ছি 1.125 ইঞ্চিস, এই সাইডে একটা কর্নার দিলাম, সিলেকশন টুলে গেলাম। আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি, এগুলো আমার লাগবে না এখন। এটা একটু বুঝি আমরা, আমি এটা একটু বড় করে জুম ইন করি। এই যে কর্নারটা 1.125 ইঞ্চি দিলাম, এটার সাইজটা হচ্ছে যে A2। আমি যদি আবার যদি নেই, ধরেন এখানে ক্লিক করলাম, এটাকে একটু ধরুন আমি বাড়াই দিলাম, হ্যাঁ 0.25 অথবা 0.5 ইঞ্চি দিলাম, ওকে দিলাম। এখন দেখেন এটা হাফ ইঞ্চিসের কর্নার হয়েছে, এই কর্নারটা এবং এই কর্নারটার মধ্যে কিন্তু তফাৎ আছে। এইটা আপনি এক্সট্রা একটা বেনিফিট পাচ্ছেন এখানে, যেটা মূলত আমরা রাউন্ডের রেক্টেঙ্গেল যদি বা নর্মালি রেক্টেঙ্গেলের নেই এবং এখান থেকে যদি ড্র্যাগ করে এটা পুরোটা আন্দাজে হয়। হ্যাঁ, তো এখানে আপনি স্পেসিফিকলি ভ্যালু দিয়ে নিতে পারেন। এরপর আমরা আসলে রেক্টেঙ্গেল ইলিপসে আসি। ইলিপস এবং হচ্ছে যে আপনার রেক্টেঙ্গেল অনেকটা একই রকম, ইলিপস হচ্ছে গোল হয়ে আসে, এটুকুই পার্থক্য। তো ইলিপসকে আপনি যদি ফ্রি হ্যান্ডে ড্র্যাগ করেন দেখবেন এটা একটা ওভাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এভাবে টানলে এটা একটা ওভাল হয়ে যায়, এভাবে করে টানলে। আবার যদি আপনি শিফট চাপে ধরে ড্র্যাগ করেন দেখবেন এটা গোল হয়ে আসে, শিফট এবং আউট প্রেস করলে চারপাশ থেকে গোল হয়ে আসে, আগের মতোই সবকিছুই। আর এখানে ক্লিক করলে সেম একদম হুবহু রেক্টেঙ্গেলের মতো। ধরেন আমি এখানে দিলাম হচ্ছে আপনার 5, আবার ধরেন দিলাম 5, তার মানে এখন চারপাশ থেকে সমান হয়ে একটা গোল সার্কেল হবে। একদম ইজি একটা শেপ আঁকা, মানে একদম ইজি, এটা একদম হুবহু আপনার রেক্টেঙ্গেলের মতো। এরপর আসি পলিগন। সো পলিগনে আপনি নর্মালি ড্র্যাগ করে নিতে পারেন, শিফট প্রেস করে নিতে পারেন, শিফট এবং অল্ট প্রেস করে নিতে পারেন, ক্লিক করে এখানে দেখেন কোনো ওয়েট হাইট নাই, এখানে আছে কি রেডিয়াস এবং সাইডস। তো রেডিয়াস এবং সাইডস আগে আমরা একটু বুঝে আসি। আমি এগুলোকে ডিলিট করে দিলাম, তারপর পলিগনে গেলাম। আমি নর্মালি একটা শিফট চেপে ধরে একটা পলিগন ড্র করি, শিফট চেপে ধরে আরেকটা পলিগন ড্র করি। দেখেন আমি একটা বড় করে নিচ্ছি, একটা ছোট করে নিচ্ছি। তার কারণ হচ্ছে এইটা যে এতটুকু বড়, এটা হচ্ছে ওর রেডিয়াস, অর্থাৎ ওর রেডিয়াস কম। এটা যে একটু বেশি বড়, ওর রেডিয়াস বেশি। হ্যাঁ, তার মানে হচ্ছে যে রেডিয়াস মানে হচ্ছে যে কত বড় আপনি নিচ্ছেন, অর্থাৎ 4.2179 যেটা দেখছেন এটা মূলত ধরেন এটা এত বড় একটা রেডিয়াস, অর্থাৎ এটা মাত্রায় একটু বেশি বড়, এটাকে রেডিয়াস বোঝানো হচ্ছে আর কি। হ্যাঁ, আর সাইড যে দেখতেছেন এখানে দেখবেন যে 6টা দেওয়া আছে, এটা একটা সাইড, এটা একটা সাইড, এরকম টোটাল 6টা সাইড আছে, এখানে সাইড দেওয়া আছে। ধরেন আমি এখানে যদি এখন 3টা দেই, ওকে দেই, দেখবেন এটা একটা ট্রায়াঙ্গেল শেপ হয়ে গেল। হ্যাঁ, এটা দেখবেন একটা ট্রায়াঙ্গেল টাইপের একটা শেপ হয়ে গেল। আমাদের এখানে কিন্তু কোনো ট্রায়াঙ্গেল কোনো শেপ নেই, দেখেন আমাদের যদি ট্রায়াঙ্গেল শেপ লাগে আমরা কিন্তু এইভাবে করে নিতে পারতেছি। আবার ধরেন আমি এখান থেকে ক্লিক করলাম, আমি যদি এরকম 5টা সাইড রাখি তাহলে এটা দেখবেন একটা এরকম 5টা সাইডে হয়ে গেল। যদি একাধিক লাগে একাধিক বাড়াইতে পারেন। হ্যাঁ, ওকে। এরপরে আমরা চলে যাবো হচ্ছে কোথায়, স্টার টুলের ক্ষেত্রে। স্টারের ক্ষেত্রে আপনি নর্মালি ড্র্যাগ করে নিতে পারেন, শিফট প্রেস করে নিতে পারেন, শিফট এবং অল্ট প্রেস করে নিতে পারেন। তো স্টারের ক্ষেত্রে শিফট এবং অল্টের মধ্যে একটু পার্থক্য আছে। দেখেন শিফট শুধু যদি শিফট চাপেন স্টারটা একটু কার্ভ হয়ে আসে, আর একটু কি মানে স্ট্রেট না, একটু কর্নারে বিভিন্ন ডিগ্রি ভ্যালুতে বা অ্যাঙ্গেলে বাঁকা হয়ে থাকে। বাট শিফট এবং অল যেটা নিয়েছিলাম এটা একদম দেখেন স্ট্রেট সোজা হয়ে আসছে। তো এইটাতে হালকা একটু করে এই জায়গার মধ্যে একটু পার্থক্য আছে, শিফট এবং অল চাপলে আলাদা এক্সট্রা একটা বেনিফিট আছে আর কি।
আর এটা দিয়ে আপনি ক্লিক করে নিতে পারেন। এইখানে এখন দেখেন রেডিয়াস 1 রেডিয়াস 2 পাচ্ছি, আগেরটাতে রেডিয়াস একটা পাইছিলাম, এখানে এখন দুইটা পাচ্ছি, আগেরটাতে পাইছিলাম সাইড, এখানে পাচ্ছি পয়েন্টস। তো রেডিয়াস 1 রেডিয়াস 2টা আমরা কি একটু দেখে আসি। আমি একটা স্টার নিলাম, সিলেকশন টুলে চলে গেলাম। এখানে বাহিরের যে কর্নারগুলো দেখবেন এগুলো হচ্ছে রেডিয়াস 1, ভিতরের যে কর্নারগুলো আছে সেগুলো হচ্ছে রেডিয়াস 2, আর পয়েন্টস হচ্ছে যে কর্নার হচ্ছে পয়েন্টস হচ্ছে এগুলা। এখানে টোটাল 5টা পয়েন্টস আছে। তো আমি এখানে ক্লিক করে যখন নিব, ধর আমি রেডিয়াস 1টাকে দিলাম 4 মানে 4 ইঞ্চি, রেডিয়াস 2টাকে দিলাম ধরেন 1 ইঞ্চিস, এবং ওকে দিলে দেখবেন এটা একটু ভিতরের দিকে চলে আসছে, অর্থাৎ রেডিয়াস 1টা বাইরের দিকে আছে, রেডিয়াস 2টা একটু ভিতরের দিকে চলে আসছে। আমি আরেকটা নিচ্ছি, রেডিয়াস 1টাকে একটু কমাই দিয়ে হাফ ইঞ্চিসের মতো দিলাম। এখন দেখেন এটা আরো ভিতরের দিকে চলে আসছে। হ্যাঁ, এভাবে করে আপনি রেডিয়াস কমাইতে বাড়াইতে পারবেন। ক্লিক করে এখান থেকে আমরা চাইলে কি করতে, পয়েন্টগুলোকে চাইলে বাড়াইতে পারি কমাইতে পারি। ধরুন আমি এখান থেকে ট্রায়াঙ্গেল দিচ্ছি বা 3টা করে দিলাম, ওকে দিলাম। এখন দেখেন এটা এরকম একটা শেপ হয়ে গেছে, যেহেতু আমি এটা রেডিয়াসটা যেহেতু কমাই দিয়েছিলাম তাই এরকম। আমরা যদি এটা রেডিয়াসটাকে যদি একটু বাড়াই দিই, ধর আমরা এটা কাছাকাছি নিয়ে যাচ্ছি, অথবা 2 3 4 এরকম নিয়ে যাই, আমি স্ক্রল করতেছি, মাউসটা হুইল ঘোরাচ্ছি, এখন দেখেন এটা আবার এরকম একটা শেপ হয়ে গেল। আবার যদি আমি এখানে 2 দেই, তাহলে দেখবেন এটা আবার এরকম একটা শেপ। আবার যদি আমি এটাকে যদি 1 দেই, সো এটা আপনার ডিপেন্ড করবে যে আপনি কোনটা পরিবর্তন করতেছেন, কখন করতেছেন, সেটার উপর ডিপেন্ড করতেছে। ওকে, এরপর আসি, আমি আন্ডু দিলাম। এই দুইটার ক্ষেত্রে আমরা আরো কিছু কি নিতে পারি, শর্টকাট ইউজ করতে পারি এই দুইটার ক্ষেত্রে শুধুমাত্র। সেটা হচ্ছে দেখেন, একটা বুঝলে আর এটাও বুঝবেন। মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ করলেন, ড্র্যাগ করার পরে আমি একটু মাঝখানে আসি, মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পর আপনি কিবোর্ড থেকে যদি আপ এরো, অর্থাৎ এই যে কিবোর্ড আছে না, কিবোর্ডের মধ্যে এই যে অ্যারো আছে, এটা হচ্ছে আপ এরো, বটম এরো, লেফট এরো, রাইট এরো। তো আপনি যদি এখানে কিবোর্ডে আসেন, ড্র্যাগ করার পরে মাউসটাকে ছেড়ে দিবেন। হ্যাঁ, মাউসটাকে ছেড়ে দিবেন না, মাউসের লেফট ক্লিক চেপে ধরবে, কিবোর্ড থেকে আপ এরো চাপলে দেখবেন এটা কি হচ্ছে, কর্নারগুলো বাড়তেছে, কর্নারগুলো বাড়তেছে, আপ এরো চাপলে কর্নারগুলো বাড়তেছে। হ্যাঁ, দেখেন আমি চেপে ধরে আছি। আর বটমের চাপলে কর্নারগুলো কমতেছে। মাউস ছেড়ে দিলাম, সিলেকশন টুলে গেলাম, দেখবেন এরকম একটা শেপ হয়ে গেল। আমি ডিলিট করে দিলাম, আবার নিচ্ছি, ড্র্যাগ করলাম কিবোর্ড থেকে, আপেরও চাপলাম, বটমেরও চাপলাম, এরকম আমরা কমাইতে পারি। এখন দেখেন আপনি যদি শিফট চাপেন এটা সোজা হয়ে আসতেছে, তাই না? আবার যদি আপনি এখন যদি এটার সাথে যদি অল্ট চাপেন, দেখবেন এটা ডিফারেন্ট টাইপের একটা শেপ হয়ে গেল, অন্যরকম। শুধু অল্ট প্রেস করছি, অল্ট, এরপরে মাউসটাকে ছেড়ে দিলাম, সিলেকশন টুলে চলে গেলাম। এখন দেখেন এরকম একটা শেপ হয়ে গেল। আমি ধরেন আর কিছু সাইড কর্নার কমাচ্ছি, আমি এখান থেকে এরকম করে আর কিছু কর্নার কমিয়ে নিলাম, এরকম করে। এখন আমি অল্ট চাপতেছি, আরো কিছু কর্নার কমাই, অল্ট চাপতেছি। এখন দেখেন এরকম একটা শেপ হয়ে গেল। অল্টের সাথে সাথে আমি শিফট প্রেস করতে যাতে সোজা হয়ে আসে। হ্যাঁ, শুধু অল্ট চাপে দেখবেন এটা বাঁকা হচ্ছে, শিফট যখন প্রেস করতে দেখবেন সোজা হয়ে গেল। মাউস ছেড়ে দিলাম, অল্ট শিফট ছেড়ে দিলাম। সো দেখেন এরকম শেপটা কিন্তু আমরা কিন্তু অনেক সময় অনেক ডিজাইনে কিন্তু দেখতে পাই, খুব সহজে কিন্তু এই শেপটা এঁকে ফেলা যাচ্ছে। ঠিক আমরা এখানে পলিগনে গেলে সেম কাজটা করতে পারি। এটাকে ড্র্যাগ করলাম, কিবোর্ড থেকে আপ এরো, বটম এরো, লেফট এরো, রাইট এরো, এগুলো চাপলে দেখবেন এটা কি হচ্ছে, মানে এটা চেঞ্জ হচ্ছে। ওকে, আচ্ছা, এই গেল আমাদের মোটামুটিভাবে বেসিক শেপ। দেন লাস্ট একটা টুলস আছে, এটা হচ্ছে ফ্লায়ার টুল। এটা আপাতত আমাদের দরকার নেই। এটা আসলে কাজ কি, এটা দিয়ে মূলত আপনার বিভিন্ন ক্ষেত্রে সূর্য টাইপের রশ্মি, তারপর হচ্ছে যে আপনার কোনো লাইট, কোথাও আপনি লাইট উজ্জ্বলতা দেখাতে চাচ্ছেন, সেক্ষেত্রে এটা ইউজ হয়ে থাকে আর কি। আমি জাস্ট একটু দেখাই দিই, তারপর আমরা আরো ডিটেলসে কথা বলবো। এটাকে আপনি যখন মাউসের লেফট ক্লিক করে ড্র্যাগ করবেন, দেখবেন এটা এরকম মূলত এরকম একটা লাইট চলে আসে। হ্যাঁ, এটার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কি, নর্মালি ড্র্যাগ করলেন, দেন এসে এখানে আপনি কোথাও এসে যদি ক্লিক করে দেন, দেখবেন এখানে একটা অনেকটা এটার সাথে জয়েন্ট লেগে যায়, এরকম একটা লাইন আসে। এটা নিয়ে আমরা পরে ডিসকাস করবো, এটা আপাতত আমাদের আর দরকার নেই। সো আমাদের আজকের ক্লাসটা আপাতত এইটুকুই। আপনারা এই সিলেকশন টুল, শর্টকাট কমান্ড কিগুলা, এবং হচ্ছে যে এখানে যে টুলসগুলো দেখাইছি এগুলো জাস্ট প্র্যাকটিস করবেন। ধন্যবাদ। আজকের ক্লাসটা আমি আপাতত এখানেই রাখলাম।